কোচ গোলাম রাব্বানী ছোটনের অদ্ভুত ভুতুড়ে সব সিদ্ধান্তের কারণে মালদ্বীপের বিপক্ষে সহজ জয় হাতছাড়া করল বাংলাদেশ। আর তাতেই খেপে গেল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। গোলাম রাব্বানী ছোটনকে সিন্ডিকেটের মাস্টারমাইন্ড বলে ডাকতে শুরু করে দিয়েছে ফুটবল সমর্থকরা, কারণ তিনি ইংলিশ ফুটবলার এলমান মতিনকে বাদ দিয়েছেন পারফরমেন্স ভালো নয় বলে। আর আজকে তিনি করে বসলেন আরেকটি আকাম, যে কারণে বাংলাদেশ মালদ্বীপকে হারাতে পারেনি। সেই আকামটি হলো ইতালিয়ান ফুটবলার আব্দুল কাদিরকে তিনি ফার্স্ট হাফে খেলাননি, তাকে মাঠে নামান সেকেন্ড হাফে। এতক্ষণ পর্যন্ত কোচকে নিয়ে কারো কোনো অবজেকশন ছিল না, কিন্তু অবজেকশন শুরু হয়েছে এখান থেকেই। কাদির একজন লেফট উইঙ্গার হলেও কোচ তাকে খেলান সেন্ট্রাল মিডফিল্ডে। মাঠে নেমে তাই শুরু থেকে স্বাভাবিক খেলাটি খেলতে পারেননি কাদির, তবে একক দক্ষতায় গোলের একটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু এটা কী করলেন কোচ ছোটন, সবাইকে অবাক করে দিয়ে মাত্র 20 মিনিটের মাথায় কাদিরকে তুলে নেন হেড কোচ ছোটন। তাকে তুলে নেওয়ার পর একটি গোল করে মালদ্বীপ সমতায় ফিরে যায়, অর্থাৎ তখন স্কোরবোর্ডে বাংলাদেশ 2 মালদ্বীপ 2। কিন্তু আব্দুল কাদিরকে উঠিয়ে না নিলে বাংলাদেশের ফলাফল হতো ঠিক উল্টো, অর্থাৎ বাংলাদেশের ম্যাচ ড্র হতো না, বাংলাদেশ উইন করত। ইতালিয়ান ফুটবলার আব্দুল কাদিরকে কেন পুরো 45 মিনিট খেলানো হলো না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোচ গোলাম রাব্বানী ছোটনকে কাট করে তুলেছেন ফুটবল সমর্থকরা। শুধু তাই নয়, তাকে কেন ভুল পজিশনে খেলানো হলো এর জবাব চান ফুটবল সমর্থকরা। কোচ ছোটন কি পারবেন সেই সকল প্রশ্নের উত্তর দিতে, তার সময়ই বলে দিবে। বন্ধুরা, কোচ গোলাম রাব্বানী ছোটন কি সিন্ডিকেটের সাথে যুক্ত, তা আপনারাই কমেন্টে বলে দিয়েন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।